দেখো আজকে আবার আমি রান্নাঘরে চলে এসেছি একটা নতুন বছরের নতুন রেসিপি নিয়ে। তারপরে আজকে স্পেশাল হচ্ছে রামনবমী। আর রামনবমীর দিনে আমরা ভেজ খাই। হ্যাঁ, তার জন্য আজকে এই রেসিপিটা বানাচ্ছি, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল দিয়ে সবজি দিয়ে একটা নিরামিষ পোলাও। আচ্ছা, আর কি কি আছে দেখো। এই হচ্ছে তোমার গাজর, ক্যাপসিকাম আর একটা আলু দিয়েছি, বেশি আলু ভালো লাগবে না। এইটা হচ্ছে সবজি। আর এই গোবিন্দভোগ চাল 200 গ্রাম চাল, দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ঝরঝরে হবে। হ্যাঁ, আর আছে তোমার এই ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর এলাচ, দারচিনি, গরম মশলা ফোড়ন দেওয়া হবে। আর একটু আদা বাটা আছে, আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই। কিশমিশ ভিজিয়েছি। আর নারকেল, দেখো নারকেল থেকে দুধ বার করেছি, হাফ আদাচি নারকেল, এই যে এতটা হয়েছে। আর লাস্টে ঘি দিয়ে এটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তেল দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আমার সবজিগুলো একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে তুলে রাখবো। দিলাম ছড়ি, ততক্ষণ এটা একটু ভাজার মতো থাক। দেখো ভেজে তুলে রাখলাম। এবারে ফোড়ন নেই, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা। এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবারে একটু ভেজে নিয়ে তারপর গন্ধ হতে পারে। একটু আদা পেস্ট করা ছিল, দিয়ে দিলাম। চালের সাথে সাথে এটা ভাজা হয়ে যাবে। হতে থাক। এটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে এই যে জল গরম করা ছিল, আস্তে আস্তে চালটা সিদ্ধ হবে, তারপরে দেখাবো বাকিটা। এটা থাক, ঠিকই আছে। আচ্ছা, এবারে সবজিগুলো দিয়ে দিলাম। একটু ঝুরঝুরে হবে, একটু টেনে নিলে বেশ।
আলুগুলো একটু থাকে। এবার এটা হয়ে যাবে, তো কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর এখানে কিশমিশ ভেজানো আছে, দেখো এই হচ্ছে কিশমিশ। নারকেলের দুধটা লাস্টে দেবো। ঢাকা তুলে দিলাম। আচ্ছা, এবারে নারকেলের দুধটা দিয়ে দিলাম। অনেকদিন ধরে এটা বানাবো বলে মানে ভেবে রেখেছি, কিন্তু আর হয়ে উঠছে না। একটার পর একটা ঝামেলা লেগে থাকছে। হয়তো কোনো দিন হয়তো রান্নার পদ বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আর করে উঠতে পারছি না। আজকে দেখলাম যে না, আজ একটা ভালো দিন আছে, নিরামিষ যখন খাবো তাহলে এটাই হবে। ব্যাস, এবার আস্তে আস্তে এটা ঝরঝরে হয়ে যাবে। সব কমপ্লিট হয়ে গেলে দেওয়া, দেখলে তো। তাহলে দেখলে তো আজকের রেসিপিটা, তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর বেশ নিরামিষ ভালোই লাগবে খেতে। করে দেখবে, খেয়ে জানাবে, কমেন্ট করবে কেমন হলো না হলো। তাহলে বেশ ভালো লাগে আর কি, তোমাদের কমেন্টগুলো তো পড়ি আমি, ভালোই লাগে। প্রত্যেক দিন তাই একবার করে দেখে নিই, দেখি কে কী বলছে, কে কী করছে। তাহলে চলো, আজকের মতন এখানে টাটা করে দিচ্ছি। এবার সব খাওয়া দাওয়ার পালা।